কোরআনের কোনো কথা আপনাকে বাদ দেওয়া যাবে না, আপনি বাদ দিতেও পারবেন না। যদি বাদ দেন আপনি মুমিন না, আপনি কাফের। আপনি তো সুবিধাবাদী। কোরআনের সহজ কথাগুলো আপনি নিলেন আর কঠিন কথাগুলো আপনি গোপন রাখলেন। আপনি কেমন মুমিন, কেমন মুসলমান? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ রাব্বুল আলামিন তো দিয়েছেন পরিপূর্ণ আকারে কোরআন, আর পরিপূর্ণ আকারে জাতির সামনে, মানুষের সামনে এটা প্রচার করা লাগবে। এটা একজন আলেম হিসাবে দায়িত্ব, একজন মুফাসসির হিসাবে দায়িত্ব, একজন মুহাদ্দিস হিসাবে দায়িত্ব, মুফতি, আদি, ফকি আপনি যাই বলেন না কেন, তার ভিতরে কোরআনের জ্ঞান থাকবে। সব কথাগুলো আপনাকে বলতে হবে, কোনো কথা আপনি গোপন রাখতে পারবেন না। আজকে সমাজের ভিতরে আপনি একটু তাকিয়ে দেখেন, যারা কোরআনের সহজ কথাগুলো বলে, যেগুলো বললে পরে মানুষেরা ভালোবাসবে, যেগুলো বললে পরে মানুষরা আমাকে খারাপ ভাববে না, মানুষরা আমাকে আলেম বলবে, হক্কানি আলেম বলবে, হক্কানি পীর বলবে, মানুষরা আমাকে সম্মান করবে, আমাকে গালিগালাজ করবে না, আমাকে খারাপ চোখে দেখবে না। সহজ কথাগুলো বললে পরে তারা এটাই মনে করে। সম্মানিত ভাইরা আমার, আর কঠিন কথা বললে মানুষেরা আমার উপর চড়াও হবে, আমার উপর রাগান্বিত হবে। কিন্তু আমি বলতে চাই, আপনি মানুষের কাছে রাগান্বিত হওয়ার জন্য যে কথাগুলো আপনি বললেন, মানুষের কাছে আপনি সম্মান পাওয়ার জন্য যে কথাগুলো আপনি বললেন, কিন্তু আপনি একটু টের পেয়েছেন মানুষের আপনাকে সম্মান করলো, আমার আল্লাহর কাছে আপনি ঘৃণিত। শুধু ঘৃণিত না, লাঞ্ছিত, অপমানিত একজন কাফের হিসাবে গণ্য হবে। কারণ কোরআন আল্লাহ তাআলা দিয়েছে, সব কথাগুলোকে আপনাকে বলতে হবে, কোনো কথা বাদ দেওয়া যাবে না। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ যখনই যে আয়াত নাযিল করেছেন, যখনই যে সূরা নাযিল করেছেন, বিশ্ব নবী দেরি করেননি, সাথে সাথে জনগণের মাঝে, জনসমাজে সেটা প্রচার করে দিয়েছেন। কাউকে ভয় করেনি, কাউকে তাওয়াক্কা করেনি, শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহর উপর তাওয়াক্কা করে, আল্লাহকে ভয় করে তিনি এই সব কথা জাতির সামনে বলেছেন, যেটা আমার আল্লাহ বলতে বলেছে। তাহলে তো বিশ্বনবী ইচ্ছা করলে পারতেন নামাজের কথা বলতে, কারণ নামাজের কথা বললে মানুষেরা আপনাকে কিছু বলবে না, মানুষেরা আপনাকে গালি দেবে না, ধমক দেবে না। নামাজের কথা আপনি বলতে পারেন, এটা সহজ কথা। নামাজের দাওয়াত আপনি মানুষের কাছে দিতে পারেন, এটা সহজ কথা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নামাজের কথাই যদি বলতেন, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষেরা কখনো গালি দিত না। গালি দেওয়ার একটাই কারণ, যখন বিশ্বনবী সহজ কথা এবং কঠিন কথা, দুই কথাই যখন মানুষের সামনে, জাতির সামনে তুলে ধরলেন, মানুষেরা তখন বিশ্বনবীকে অনেক কটূক্তি করলো, বিশ্বনবীকে গালিগালাজ করলো, বিশ্বনবীকে নিয়ে ব্যঙ্গ পর্যন্ত করেছে। সেই সময় বিশ্বনবীর উপর আঘাত করেছে, পাথর ছুঁড়ে মেরেছে, ঢিল ছুঁড়ে মেরেছে, কঠিন এবং সহজ কথা দুইটাই বলার কারণে। কিন্তু আপনি তো আলেম সেজে বসে আছেন ঘরের ভিতরে, শুধু সহজ কথাটা বলেন, কঠিন কথা আপনি কেন বলতে চান না? কঠিন কথাটা বললে যে আমার আল্লাহ তাআলা খুশি হবে, সহজ কথা বললো আমার আল্লাহ তাআলা খুশি হবে। কঠিন কথা গোপন রাখবেন আর সহজ কথা বলতে বলবেন, এটা কিন্তু আল্লাহ বরদাস্ত করবে না। সম্মানিত ভাইরা, সেটাই আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত লোকেরা যারা সহজ কথাগুলো মানুষের সামনে বলে, কঠিন কথাগুলো গোপন রাখে। এবার আপনি আছেন, সহজ কথাগুলো কি? নামাজ পড়া সহজ, নামাজের দাওয়াত আপনাকে দিবে। হজ করা সহজ, হজের দাওয়াত আপনাকে দিবে। যাকাত, দান, খরচ দেওয়া সহজ, এটাও আপনাকে বলবে, কোনো সমস্যা হবে না।
আর কঠিন কথা হলো, কঠিন কথার ভিতরে হজ আছে, নামাজ আছে, যাকাত আছে, দান সদকা আছে। আরেকটা কথা হলো সবচেয়ে বড় কঠিন, সেটা হলো কোরআনকে বাস্তবায়ন করার জন্য, একামতে দিন বাস্তবায়ন করার জন্য, ইসলামটাকে প্রতিষ্ঠা করার জন্য আপনাকে এই দুনিয়ায় আল্লাহর রাস্তায় জীবন দিতে হবে, জান দিতে হবে, মাল দিতে হবে, সম্পদ দিতে হবে। আপনাকে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য আপনার জীবনটা কুরবানি করতে হবে। এই কথা যখন আপনি বলবেন, এটা হচ্ছে কঠিন কথা, এটা সবারই দ্বারাই কিন্তু সম্ভব না। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন এটাই চান, বান্দারে দুনিয়া সব মায়া ত্যাগ করে শুধুমাত্র আমি আল্লাহকে খুশি করো, আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতি খুশি হয়ে যাব। আল্লাহ বললেন খুশি করবে কিভাবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন তাগিদ দিয়ে দিয়েছেন, ঘোষণা দিয়ে দিয়েছেন, তোমরা যারা দ্বীনের কাজে, ইসলামের কাজে যখন ঘর থেকে বের হও, আমি আল্লাহ তাআলা সব চাইতে বেশি খুশি হয়ে যাই। দ্বীনকে সহজ পথে চলার জন্য মানুষের কাছে, মানুষের দ্বারে দ্বারে দ্বীনের প্রচার করবে, আর ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, একামতে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য নিজের জীবন দিয়ে জিহাদ করে, যুদ্ধ করে, সংগ্রাম করে এটা বাস্তবায়ন করবে, আমি আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি এবং রাজি হয়ে যাব। সম্মানিত ভাইরা আমার, একদল আলেম তৈরি হয়ে গিয়েছে, তারা জিহাদের কথা বলতেই পারে না, জিহাদের কথা শুনতেই পারে না। আর অন্য কেউ যদি জিহাদের কথা বলে, সংগ্রামের কথা বলে, তাহলে তাদের গা পর্যন্ত জ্বলে ওঠে। আমরা কিন্তু এটা চাই না। আমরা কোরআনে কারিমে যত কথা আল্লাহ তাআলা দিয়েছে, যত হুকুম আল্লাহ তাআলা দিয়েছে, সবগুলো ওই জাতির সামনে আমরা বলতে চাই, এবং আমরা নিজেরাও এগুলো আমল করতে চাই। আমরা তো কোনো কথা গোপন রাখি না। গোপন যদি আমরা রাখি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুনাফিক হিসাবে ঘোষণা করে দিবে। সম্মানিত ভাইরা আমার, আমি যে কথা বলছিলাম, তাহলে কোরআনের কিছু কথা আপনি গোপন রাখবেন আর কিছু কথা বলবেন, এটা আল্লাহ তাআলার কাছে কখনো পছন্দনীয় না, গ্রহণযোগ্য না। আপনি যদি বলতে চান, তাহলে হক কথাগুলো আপনাকে তুলে দিতে হবে, সত্য কথাগুলো তুলে দিতে হবে। কে মন খারাপ করে আর কে করে না সেটা দেখার বিষয় না। কারণ আমাদের কর্তব্য হলো, আমাদের বক্তব্য হলো শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। আজ আমরা সহজ কথাগুলো বলি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন কোনো মানুষ কোরআনের পথে মানুষদেরকে আকৃষ্ট করবে, মানুষদেরকে ডাকবে, আমি আল্লাহ তাআলা শুধু একাই থাকি না, আমার যত ফেরেশতা কুল আছে সব তার পিছনে আমি নেলিয়ে দেই, যাতে করে তাকে সাহায্য করতে পারে। কারণ হলো, এই জিহাদের কথা বলতে গেলে, হকের কথা বলতে গেলে আমার উপর জুলুম আসতে পারে, আঘাত আসতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাহারাদার হিসাবে কোটি কোটি ফেরেশতা আমার জন্য নিয়োজিত করেন, যাতে করে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আমাকে সাহায্য করতে পারে। আমরা তো এই চিন্তা করি, এই টেন্ডেন্সি আমাদের ভিতরে আছে, আমরা কাউকে পরোয়া করি না। এই হকের কথা বলি, সত্যের কথা বলি, আমরা সুদের কথা বলি, ঘুষের কথা বলি, যত হালাল হারাম আছে সব আমরা বলি। কে মন খারাপ করুক আর না করুক সেটা দেখার বিষয় আমাদের না, কারণ কোরআনের কথা আমাকে বলতেই হবে, এটা আল্লাহ তাআলার হুকুম। সত্য কথা বলতে হবে, এটা আল্লাহ তাআলার হুকুম। কোরআন পরিপূর্ণ আকারে মানুষের সামনে প্রচার করতে হবে, এটা আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ কি বলেন জানেন? যারা মিথ্যা প্রচার করে, সত্যটাকে যারা গোপন রাখে, কঠিন কথাটা যারা গোপন রাখে, সহজ কথাগুলো বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই যে সহজ কথাগুলো বলিস আর কঠিন কথাগুলো গোপন রাখিস, তুই তো আমি আল্লাহর কাছে পছন্দনীয় ব্যক্তি না। আল্লাহ তাআলা বললেন, প্রথমেই বললেন 150 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, কিছু কথা গোপন রাখে আর কিছু কথা তারা মানুষের কাছে প্রচার করে। গোপন রাখে কিছু কথা, সেটা হচ্ছে কঠিন, আর সহজ কথাগুলো মানুষের কাছে প্রচার করে। যারা সহজ কথাগুলো প্রচার করে, কঠিন কথাগুলো গোপন রাখে, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা
তো হক্কানি কাফের। সারা জীবন আমরা শুনে এসেছি পৃথিবীর জমিনের মধ্যে হক্কানি আলেম থাকে, হক্কানি দরবেশ থাকে, হক্কানি পীর থাকে, কিন্তু কখনো কি শুনেছেন যে পৃথিবীর জমিনের মধ্যে হক্কানি কাফেরও থাকে? আল্লাহ তাআলা বলেন যারা মিথ্যা প্রচার করে, কোরআন পরিপূর্ণ আকারে প্রচার করতে চায় না, তারা হক্কানি কাফের। যত বড়ই আলেম হোক না কেন, যত বড়ই মুহাদ্দিস, যত বড়ই মুফাসসির হোক না কেন, যত বড়ই পীর সাহেব হোক না কেন, সে যদি কোরআন পরিপূর্ণ আকারে সত্য কথাগুলো মানুষের কাছে প্রচার না করে, সেটা হক্কানি কাফের। আর এরাই তো ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করতেছে। তারা মানুষের কাছে যে বলতেছে, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো নামাজ পড়া, আমরা নামাজ পড়বো। আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো দান করা, সদকা করা, আমরা দান করব, সদকা করব। এগুলো করলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এখন আমার কথা হলো যে আপনি নামাজের কথা বললেন, দানের কথা বললেন, সদকার কথা বললেন, হজের কথা বললেন, আপনিও তো একজন আলেম, আপনিও তো একজন আল্লাহর বান্দা। নিজেকে যদি আপনি হক্কানি আলেম দাবি করতে চান, তাহলে আপনার জবান দিয়ে, আপনার মুখ দিয়ে কেন এই কথা বের হলো না যে এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে হলে, এটা একদম বাস্তবায়ন করতে হলে অবশ্যই আল্লাহর আইন দিয়ে দেশ চালাতে হবে। আল্লাহর আইন দিয়ে পুরো দুনিয়া চলবে, আল্লাহর আইন দিয়ে গোটা বিশ্ব চলবে। আল্লাহর আইন মানে হচ্ছে কোরআনের আইন। আর এই কোরআনের আইন বাস্তবায়ন করতে হলে কাফিরদের বিরুদ্ধে, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে, নবী রাসূলের বিদ্বেষীদের বিরুদ্ধে, আল্লাহ বিদ্বেষীদের বিরুদ্ধে আপনাকে জীবন দিয়ে জিহাদ এবং সংগ্রাম করে থাকতে হবে। আজকে তো আমরা মুসলমান হয়ে গিয়েছি, শুধু মুসলমান হয়েছি, আমরা দুনিয়া নিয়ে পাগল, আখিরাতমুখী আমরা কেউ হতে পারিনি। যদি আমরা আখিরাতমুখী হতে পারতাম, যদি আমরা আখিরাতমুখী হতে পারতাম, তাহলে দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার জীবন আমার কাছে কোনো কিছু মনে হতো না। কিন্তু আমরা আখিরাতমুখী না হওয়ার কারণে দুনিয়াকে প্রাধান্য দিয়ে ফেলেছি। দুনিয়াকে প্রাধান্য দিয়ে আখিরাতমুখী থেকে আমরা দূরে সরে আসি। সম্মানিত ভাইরা আমার, কোরআনের সবচাইতে বেশি ক্ষতি করতেছে ওই সমস্ত লোকেরা যারা সহজ কথা বলে আর কঠিন কথা গোপন রাখে। আমার আল্লাহর কথা হলো পরিপূর্ণ আকারে কোরআন প্রচার করো। আর এই শয়তানেরা সহজ কথাগুলো বলে জাতিকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে নিজেই সম্মানী ব্যক্তি হতে চায়।